তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে গিয়ে যখনই আমরা টেস্ট পেপার সলভ করতে যাই আমাদের মাথায় প্রথমে চিন্তাটাই আসে যে এতগুলো টপিক এতগুলো চ্যাপ্টার কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কি করে বুঝবো। তো টেস্ট পেপার সলভ করার সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রত্যেকটা পেজ যখন সলভ করছো তারপরে দেখা যে কোন কোয়েশ্চেন রিপিট হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তো সেম 3 পরীক্ষা যখন চলে এসছে তো এই মুহূর্তে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো সিলেবাসটা কমপ্লিট করা এবং সিলেবাস কমপ্লিট করার পর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে দেখা। বিকজ এই সেমিস্টারটা পুরোটাই যেহেতু এমসিকিউ এর ওপরে, তাই আমরা যদি ভালো করে পুরো সিলেবাসটা কমপ্লিট করি নেক্সট আমাদের যেটা করণীয় কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করা। কারণ যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বুঝবে যে কনসেপ্টটা কত ভালো করে ক্লিয়ার আছে আর কোন কোন কোয়েশ্চেন গুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে গিয়ে যখনই আমরা টেস্ট পেপার সলভ করতে যাই আমাদের মাথায় প্রথমে চিন্তাটাই আসে যে এতগুলো টপিক এতগুলো চ্যাপ্টার কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কি করে বুঝবো। তো টেস্ট পেপার সলভ করার সবথেকে বড় ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রত্যেকটা পেজ যখন সলভ করছো তারপরে দেখা যে কোন কোয়েশ্চেন রিপিট হচ্ছে আর সেই কোয়েশ্চেনগুলো রিপিট হওয়া মানে সেই কনসেপ্টগুলো রিপিট হওয়া মানে সেই কোয়েশ্চেনগুলোই হলো সবথেকে ইম্পর্টেন্ট। তো আজকে আমি নিয়ে এসেছি আমাদের এই সেমিস্টার 3 এর ইম্পর্টেন্ট কিছু পেজ নাম্বার আর তার সাথে এমন কিছু কনসেপ্ট যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন এসেছে। তাহলে দেখে নিই আমরা কি কি কোয়েশ্চেন আছে আজকে আমাদের সামনে। তো প্রথমেই যে টপিকটা থেকে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি দ্যাট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল এবং প্রশ্নটা এটাই আছে যে ওভিউলেশন যখন হয় তখন কবে হচ্ছে ওভিউলেশন। তো কবে হচ্ছে ওভিউলেশন একটু যদি ভালো করে দেখা যায় প্রচুর নাম্বার অফ পেজেস এখানে রয়েছে। এই যে পেজ নাম্বারগুলো এগুলো হচ্ছে এতগুলো পেজে এই কোয়েশ্চেনটা বা এই টপিকটা রিপিট হয়েছে। তো অবশ্যই আমরা জানি যে 14th ডে যখন হচ্ছে তখনই কিন্তু ওভিউলেশনের টাইম, কারণ এলএইচ সার্চ সেই সময় হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসি শুক্রাণুর মাথায় অবস্থিত অ্যাক্রোসোম কোন কোষীয় অঙ্গাণু থেকে উৎপন্ন হয়েছে? লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু এবং রাইবোসোম। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি জাইগোট থেকে ভ্রূণ গঠনের সঠিক পর্যায়ক্রমটি নির্দেশ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটাও বেশ অনেকবার এসে। তো আমি তোমাদের বলবো এটা তোমরা কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, যেটা আমি প্রথম তোমাদের একটা কোয়েশ্চেন দিলাম যেটা তোমরা কমেন্ট করে জানাবে যে জাইগোট থেকে যে ভ্রূণ তৈরি হচ্ছে তার একদম যে অ্যাকচুয়াল যে সিকোয়েন্স সেটা কোনটা ঠিক। তাহলে এটা হলো প্রথম কোয়েশ্চেন যেটা তোমরা কমেন্ট করবে। নেক্সট বলছি অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিটি সাধারণত কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়? অবশ্যই সেটা ভ্রূণের বংশগত বা ক্রোমোজোম জনিত কোনো ত্রুটি নির্ধারণের জন্য। এই কোয়েশ্চেনটাই অন্যভাবে আসতে পারে, ডিজিজের নাম দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট চলে আসে সিফিলিস রোগ সৃষ্টিকারী। তো অবশ্যই এটা আনসার হয়ে যাবে কি ট্রেপোনেমা প্যালিডাম, যেটা কিনা সিফিলিস রোগ সৃষ্টিকারী একটা প্যাথোজেন। সেরকমই বাকি প্যাথোজেন গুলো থেকে কি ডিজিজ হচ্ছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসে নিচের কোনটি একটি হরমোন নিঃসরণকারী আইইউডি? তাহলে এটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে কারণ এটাও কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, যেখান থেকে দেখতে পাচ্ছি মাল্টিপল টাইম কোয়েশ্চেন এসছে, অনেকগুলো পেজ নাম্বার এখানে রয়েছে, তার মানে বুঝতে হবে এর মধ্যে কোনটা হরমোন রিলিজিং আইইউডি। তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কি হার্ডি-ওয়েইনবার্গ ইকুইলিব্রিয়ামে আলটিমেটলি যে বীজগাণিতিক সূত্রটা রয়েছে এর মধ্যে কোন সূত্রটা হলো অ্যাপ্রোপ্রিয়েট? যেখান থেকে আমরা জেনারেলি জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি বার করি সেটাই কিন্তু হয়ে যাবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কি পাখির ডানা এবং ঘোড়ার অগ্রপথ কিসের উদাহরণ? তো আমরা জানি কি যে যখন দুটো স্ট্রাকচারের যদি বোন স্ট্রাকচার সেম হচ্ছে কিন্তু দুটোর কাজ আলাদা, একটা উড়তে সাহায্য করছে একটা দৌড়াতে সাহায্য করছে, অর্থাৎ কাজ আলাদা, তাহলে এদেরকে আমরা কি বলবো? অবশ্যই হোমোলগাস অর্গানসের আন্ডারে কিন্তু আমরা এটাকে রাখবো। নেক্সট চলে আসছে কি মানুষের বিবর্তনের সঠিক ক্রম। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 3, যেটা তোমরা কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাবে যে অ্যাকচুয়াল সিকোয়েন্স মানুষের বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটা কোনটা, এটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি পুরুষ জননতন্ত্রে শুক্রাণু পরিবহনের পথটি। এটা আমি বহুবার করিয়েছি। এটা সিকোয়েন্স কি হবে? অবশ্যই সেমিনিফেরাস টিবিউল, তারপরে সেখান থেকে চলে আসছে রেটেটেস্টিস, ভাসা ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস দেন ফার্স্ট ডিফারেন্স হয়ে যাবে কারেক্ট সিকোয়েন্স। নেক্সট কোয়েশ্চেন চলে আসছে গর্ভাবস্থায় কোন হরমোনটি মহিলার মূত্রে উপস্থিত থাকে যা প্রেগন্যান্সি কিটের মাধ্যমে শনাক্ত করা যায়? অবশ্যই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। নেক্সট চলে আসছে কি মানুষের ক্ষেত্রে নিষেক সাধারণত কোথায় ঘটে? অবশ্যই ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পিউলাতে। ইজি কোয়েশ্চেন্স। পুরুষদের ক্ষেত্রে স্থায়ী গর্ভনিরোধ বা স্থায়ী বন্ধ্যাত্বকরণের পদ্ধতিটি কি? বলেই দিয়েছে পুরুষের ক্ষেত্রে স্থায়ী, তো মনে রাখতে হবে কি ভ্যাসেকটমি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি সাহেলি নামক গর্ভনিরোধক বড়িটির বৈশিষ্ট্য কি? এটি হলো একটি নন স্টেরয়েডাল পিল যেটা ওয়ান্স ইন আ পিল হিসেবেই কিন্তু পরিগণিত হয়। নেক্সট চলে আসছে টেস্ট টিউব বেবি প্রোগ্রামে জাইগোট বা 8 কোষ বিশিষ্ট, বলেই দিয়েছে জাইগোট অথবা 8 কোষ বিশিষ্ট ভ্রূণ। যখন 8 কোষ তখন সেটাকে আমরা কোথায় পাঠাবো? ফ্যালোপিয়ান টিউবে। তো ZIFT হয়ে যাবে এটার আনসার। নেক্সট চলে আসছে কি মিলার উডের পরীক্ষায় এখানে কি সিকোয়েন্সে বা কি রেশিওতে আমরা দেখতে পারি পরপর মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন? নেক্সট কোয়েশ্চেন ডারউইন ফিঞ্চেস কিসের উদাহরণ? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, যেটা তোমরা কমেন্টে জানাবে। ডারউইন ফিঞ্চেসকে আমরা
কিসের আন্ডারে রাখি, অ্যানালগাস, হোমোলগাস, অ্যাডাপটিভ রেডিয়েশন নাকি ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম। নিচে নেক্সট বলছে নিচের কোনটি মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ, ফার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ নয়, ফার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, কক্সিস, নিকটিডেটিং পর্দা নাকি এপিগ্লটিস। অবশ্যই এটা আনসার কি হয়ে যাবে তোমরা জানো, বাকিগুলো কিন্তু কিসের আন্ডারে রয়েছে আমাদের, আলটিমেটলি ভেস্টিজিয়াল অর্গানে। তো এটাই ছিল আজকে ডিসকাশন। 4খানা কোয়েশ্চেন আমি বললাম, যেটা আমি দেখেছি অনেকবার রিপিট হয়েছে, সেই কনসেপ্টটা রিপিট হয়েছে। এটাই হয়ে যাবে তোমাদের জন্য 4টে কোয়েশ্চেন, যেটার আনসার তোমরা দেবে কমেন্টে। তো আজকের জন্য সেশনটা এই মুহূর্ত অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন সবাইকে বেস্ট অফ লাক আর থ্যাংক ইউ।